ঘুমোবার আগে সুরাইয়া তাহিরকে বললেন, আপনি এখনও তো ছেলেটার নাম জিজ্ঞেস করলেন না। তাহির জবাব দিলেন, দিল্লি থেকে রুখসত হওয়ার আগে আমি একটা নাম বলেছিলাম। তুমি আব্দুল আজিজ ছাড়া আর কোনো নাম তো রাখনি? নাম, আমি সেই নামই রেখেছি। তাহির দীর্ঘশ্বাস ফেলে বললেন, তিনি ছিলেন আমার অতি বড় দোস্ত। আপনি একটা ওয়াদা পূরণ করেননি? তাহির প্রশ্ন করলেন, তা কি? সুরাইয়া তার হাতের আংটি দেখিয়ে বললেন, আপনি ওয়াদা করেছিলেন আপনার বাগদাদে যাবার মওকা হলে। সুরাইয়া, এই কিস্সা তুলনা এখন। আমি সন্ধ্যা থেকে খুবই পেরেশান দেখছি আপনাকে। আপনার মুখের উপর আগের সে হাসির আভা নেই। বলুন, কি হয়েছে? সুরাইয়া, আজ তুমি এই কিস্সা না তুললেই ভালো করতে। আমায় মাফ করুন। যদি তিনি আমারই কারণে আপনার সাথে রেগে গিয়ে থাকেন, তাহলে আমি নিজে বাগদাদে গিয়ে তাকে বুঝাব। তাহির দরদ ভরা আওয়াজে বললেন, তাকে বুঝানো আর কারুর হাতে নেই। তিনি আমার কাছ থেকে বহু দূরে চলে গেছেন। কেন, তার শাদী আর কারুর সাথে? না না সুরাইয়া, তিনি এ দুনিয়ায় নেই। আমায় মাফ করুন। তাহির উঠতে উঠতে বললেন, আমি খানিকক্ষণ বাইরে ঘুরে আসি, বলে তিনি বাইরে চলে গেলেন। চাঁদের রোশনি খেজুর পাতার উপর দিয়ে গড়িয়ে পড়ছে। তাহির বাইরে গিয়ে একটা পড়ে থাকা খেজুর গাছের উপর বসে পড়লেন। তার কল্পনায় ভেসে উঠল চাঁদের রোশনি আর তারার হাসির মাঝখানে সুফিয়ার সেই ফেলে আসা দিনের মোলাকাত। চাঁদের স্নিগ্ধ হাসি তার সিতারার ঝিকিমিকি সত্ত্বেও যেন আসমান জমিনে ছেয়ে গেছে কেমন একটা বিষণ্ণ ভাব। বহু সময় এমনি করে কেটে গেল। অবশেষে কারুর পায়ের আওয়াজ শুনে তিনি পিছু ফিরে উঠে দাঁড়ালেন। সুরাইয়া। সুরাইয়া চমকে উঠে বললেন, আপনি রাগ করেছেন আমার উপর? না সুরাইয়া, আমার আফসোস, আমি তোমায় পেরেশান করেছি। সুরাইয়া এগিয়ে গেলেন। তিনি নিজের অলক্ষ্যে হাত বাড়িয়ে দিকে তাকে আলিঙ্গন করে কেঁদে ফেললেন। আমায় বলুন, তার কি হয়েছিল? হাই, আমার জানবাজি রেখেও যদি আমি তাকে ফিরিয়ে আনতে পারতাম। আমি সব কিছু বরদাস্ত করতে পারি, কিন্তু আপনার মুখের উপর বিন্দুমাত্র দুঃখের চিহ্ন আমি বরদাস্ত করতে পারছি না। তাহির সুরাইয়াকে সাথে নিয়ে আবার সেই খেজুর গাছের উপর বসে বললেন, সুরাইয়া, মানুষ যা কিছু আশা করতে পারে তার সব কিছুই রয়েছে তোমার ভিতরে। কখনো মনে করো না একটি আকস্মিক ঘটনা আমায় তোমার সম্পর্কে বেপরোয়া করে ফেলেছে। কিন্তু সুফিয়ার মওত এমন একটা ঘটনা নয় যা আমি খুব শিগগিরই ভুলতে পারব। আমার বিশ্বাস, তোমার একটুখানি হাসি আমার প্রত্যেক আঘাতের বেদনা দূর করে দিতে পারে। কিন্তু সুফিয়ার মওতের পর বারংবার আমার দিলের মধ্যে খেয়াল জাগছে, হয়তো এ দুনিয়ায় খুশি হবার কোনো নেক আমার নেই। এমন একটা হাসি যার মধ্যে লুকিয়েছিল হাজারো অশ্রু আর দীর্ঘশ্বাসের তুফান, তারই স্মৃতি আমায় অধীর করে রাখবে চিরদিনের জন্য। সুরাইয়া বললেন, আমি তার কথা শুনতে চাই। হয়তো তাতে আপনার দিলের বোঝা হালকা হবে কিছুটা। কেবল আনন্দের হাসিতে নয়, দুঃখের অশ্রুতেও আমি আপনার শরীক হতে চাই। তাহলে শোনো। তাহির সুফিয়ার জীবন কাহিনীর শেষ পাতাগুলো উল্টে যাচ্ছেন, আর সুরাইয়ার চোখে নেমে আসছে অঝোর অশ্রুধারা। তাহির তার কিসসা খতম করলে সুরাইয়া বললেন, এই অভিযান শেষ করে আপনি বাগদাদ যাবেন, তখন আমিও আপনার সাথে যাব। আমি তার অসমাপ্ত কর্তব্য শেষ করব। বাগদাদ ও অন্যান্য ইসলামী মুলুক থেকে যে উৎসাহব্যঞ্জক পয়গাম পাওয়া গেছে তা সুলতান জালালউদ্দিনও তার সিপাহীদের মধ্যে সঞ্চার করেছে নতুন প্রাণ চাঞ্চল্য। আজারবাইজানের যে এলাকা তাতারিরা সুলতানের সাথে গাদ্দারির বিনিময়ে তাদের তাবেদারদের মধ্যে বন্টন করে দিয়েছিল, সুলতান নয়া শাসকদের কাছ থেকে তার কতকগুলো এলাকা ছিনিয়ে নিলেন। গর্জিস্তান ও তিফলিসের ওমরাহ ছিলেন তাতারিদের বন্ধু। সুলতান গর্জিস্তানের কয়েকটা শহর দখল করে এগিয়ে গেলেন তিফলিসের দিকে। তিফলিসে তার বিজয়ের গতি ছিল বিস্ময়কর, কিন্তু আচানক কিরামান থেকে
বারাক হাজিবের বিদ্রোহের খবর এসে পৌঁছল। তার কাছে সুলতান ৩০০ সাওয়ার সাথে নিয়ে ১৭ দিন তিফলিস গিয়ে পৌঁছলেন কিরমানে। বারাক সুলতানের কাছে মাপ চেয়ে ভবিষ্যতে ওয়াদা পালন করবার শপথ করলেন। সুলতান ফেরার পথে কয়েকদিন কাটালেন ইস্পাহানে। সেখানে খলিফা জাহিরের ওফাত ও খলিফা মুনতাসিরের মসনদ শিরিন খবর পৌঁছল সুলতানের কাছে। তার সাথে সাথেই খবর এলো যে তিফলিসে তাতারিদের প্রচারণার কতক সর্দার আবার বিদ্রোহ করে বসেছে। তারা ইসাইদের সাহায্যে আজারবাইজানের শহরগুলোর উপর হামলা করছে। সুলতান খবর পেয়ে আজারবাইজান চলে গেলেন এবং কয়েক হপ্তার মধ্যে বিদ্রোহীদের দমন করে ফিরে গেলেন তাবরিজে। তাবরিজে পৌঁছে সুলতান জানতে পারলেন যে পঙ্গপালের মতো তাতারি বাহিনী এগিয়ে আসছে রায়ের দিকে। সুলতানের ফৌজি কুওত বড় বেশি ছিল না, কিন্তু তখন তার কাছে খবর পৌঁছতে লাগলো যে তাহিরের চেষ্টায় দূর দারাজ ইসলামী মুলুকের রেজাকার দল এসে জমা হচ্ছে বাগদাদে। কোনো কোনো রেজাকার দল সোজাসুজি চলে আসছে তাবরিজের দিকে। তাতারিদের রায়ে পৌঁছানোর পর সুলতানের চর এসে খবর দিল যে তাতারি বাহিনী মোসেলের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা বাগদাদ ও আর সব ইসলামী মুলুক থেকে তার রসদ ও সেনা সাহায্য আসবার পথ বিচ্ছিন্ন করবার চেষ্টা করছে। সুলতানের এ আশঙ্কা হল যে যদি তাতারি বাহিনী রায় থেকে হামদান পর্যন্ত পৌঁছে যায়, তাহলে সম্ভবত তারা কুর্দিস্তান ও মোসাল পর্যন্ত এক দীর্ঘ আত্মরক্ষা ঘাঁটি বানানোর পরিবর্তে সোজা বাগদাদের উপর হামলা করবে এবং আলামে ইসলামের শেষ ঘাঁটিটিও নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই সুলতান তাতারিদের পূর্ণ মনোযোগ নিজের দিকে নিবিষ্ট করার জন্য ইস্পাহানের দিকে অগ্রসর হলেন এবং কয়েকদিন প্রস্তুতির পর রায়ের দিকে কুচ করলেন। রায়ের কাছে তিনি তাতারিদের লস্করের মোকাবেলা করলেন এবং প্রাণপণ হামলা করে তাতারিদের পিছু হটতে বাধ্য করলেন। সুলতানের ফৌজের বাম বাজুর নেতৃত্ব করছিলেন সুলতানের ভাই গিয়াসউদ্দিন। তিনি গাদ্দারি করে নিজের ফৌজ নিয়ে ময়দানে চলে গেলেন। তাতারিরা ফৌজের এক বাজু খালি দেখে মধ্যস্থলে হামলা করে ফৌজকে ছত্রভঙ্গ করে দিল। সুলতান পিছু হটে গিয়ে আবার ফৌজকে সংঘবদ্ধ হামলা করলেন, কিন্তু তাতারি ফৌজের সংখ্যা ও গিয়াসউদ্দিনের গাদ্দারি সিপাহীদের নিরুৎসাহ করে দিয়েছিল। তারা বিজয়ের আশা না করে কেবল সুলতানের হুকুম তামিল করার জন্যই লড়াই করে যাচ্ছিল। সুলতান সব দিক দিয়ে হতাশ হয়ে ফৌজকে পিছপা হবার হুকুম দিলেন এবং আত্মরক্ষার লড়াই করতে করতে ময়দান ছেড়ে গেলেন। তাতারিরা ইস্পাহান পর্যন্ত তাদের অনুসরণ করল, কিন্তু ইতোমধ্যে গোবি মরুভূমিতে চেঙ্গিস খানের মৃত্যু সংবাদ তামাম শাহজাদা ও সর্দারদেরকে ফিরে যেতে বাধ্য করল। তাবরিজে ফিরে গিয়ে সুলতান আব্দুল মালিকের মারফতে খলিফা মুনতাসিরকে লিখলেন, এবার চূড়ান্ত যুদ্ধের সময় এসে গেছে, আপনি তৈরি থাকুন। তাতারিদের ফিরে আসা পর্যন্ত কোহে আলবুর্জ থেকে আর্মেনিয়া পর্যন্ত তাদের ইসাই বন্ধুদেরকে দমন করবার জন্য আমার সিপাহী যথেষ্ট। এই অভিযান শেষ হবার পর যদি আমায় বাগদাদে আসার এজাজত দেন, তাহলে আমি তাতারিদের পুনরায় জৈহুন নদী পার হওয়া পর্যন্ত এক অপরাজয় ফৌজ গড়ে তুলতে পারব এবং আমরা তাতারিদের সাথে এক চূড়ান্ত লড়াই চালিয়ে যেতে পারব। আর যদি খলিফাতুল মুসলিমিন কোনো কারণে আমার বাগদাদে আসা মঞ্জুর না করেন, তাহলে আমি বাগদাদের সীমানার বাইরে কোনো শহরে কেন্দ্র করে বাগদাদের সেনাবাহিনীর ইন্তেজার করব। তাহির বিন ইউসুফের কাছ থেকে সুলতান খবর পেলেন যে তিনি মিশর ও মারাকেশের সুলতানদের সাহায্যের ওয়াদা নিয়ে হলবে ফিরে এসেছেন। শাম মুলুকের আওয়াম ওমরাহের সাহায্য পাবেন বলেও তিনি আশা করেন। সুলতান তাকে খবর পাঠালেন, তুমি শাম থেকে কর্তব্য শেষ করে শিগগিরই হিন্দুস্তানে চলে যাও। সুলতান আলতামাসকে তার ওয়াদা স্মরণ করিয়ে দাও। যখনই আমরা সংহত হয়ে ইরান অথবা খোরাসানে তাতারিদের সাথে চূড়ান্ত লড়াই করবার ফায়সালা করব, তখন সুলতানকে খবর দেয়া হবে। তখন যদি সুলতান আলতামাস আফগানিস্তানের দিক দিয়ে তাতারিদের উপর হামলা করেন, তাহলে তাদের মনোযোগ দ্বিধা বিভক্ত হয়ে যাবে এবং
তাতেই আমার অতি বড় সাহায্য করা হবে। যতদিন সে সময় না আসে ততদিন হিন্দুস্তানে থাকলেই ভালো হবে। কয়েকটি লড়াইয়ের পর আজারবাইজানের উত্তর ও পূর্ব দিকের বিশাল এলাকা সুলতান জালালউদ্দিনের দখলে এসে গেল। এই অন্তহীন যুদ্ধে তার সিপাহীরা ভগ্নোৎসাহ হয়ে গেছে, কিন্তু সুলতান বারবার তাদের কাছে বাগদাদ, মিশর, মারাকেশ, শাম, আরব ও হিন্দুস্তানের সাহায্যে তাতারিদের সাথে এক চূড়ান্ত লড়াইয়ের ওয়াদা করে তাদের মনে সঞ্চার করছেন নতুন উদ্দীপনা। তাছাড়া কোনো কোনো দেশ থেকে রেজাকার দল এসে যোগ দিচ্ছে তাদের সাথে। বাগদাদ সম্পর্কে আব্দুল মালিক যে খবর পাঠাচ্ছেন তা খুবই উৎসাহব্যঞ্জক, কিন্তু তিনি উদ্বেগও প্রকাশ করছেন। খলিফা মুনতাসির ফৌজের সংগঠনের জন্য তাহিরের নির্দেশ মেনে চলছেন। তুর্কি মুহাজির ছাড়া বাগদাদে আগত রেজাকারদের জন্য ফৌজের দরজা খোলা রয়েছে। দরিয়ায়ে দজলার কিনারে তিনি এক বিরাট ফৌজি মাদ্রাসা খুলে দিয়েছেন। আব্দুল মালিক হয়েছেন সেখানকার নাজিমে আলা। এসব খবর খুবই উৎসাহব্যঞ্জক, কিন্তু আব্দুল মালিক তার সুলতানকে কিছু কিছু আশঙ্কাও জানিয়েছেন। তার সবচাইতে বড় অভিযোগ, খলিফা পর্দার আড়ালে সবাইকে আশ্বাস দেন, কিন্তু বাগদাদের আওয়ামের সামনে সুলতানের সাহায্য করার সংকল্প ঘোষণা করতে তিনি ঘাবড়ে যান। তাতারিদের যে দূতকে তার বাপের আমলে বাগদাদ থেকে সরিয়ে দেয়া হয়েছিল তিনি আবার ফিরে এসেছেন এবং খলিফার সাথে তার দীর্ঘ মোলাকাত হচ্ছে। তথাপি খলিফার কাছে যখন তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তখন তিনি জবাব দেন যে প্রস্তুতির জন্য সময়ের প্রয়োজন, আর এজন্য তাতারিদের মনে ভুল ধারণা সৃষ্টি করে রাখা দরকার। আব্দুল মালিক আরও লিখেছেন যে তাতারি দূত লুটপাটের অফুরন্ত দৌলতের এক হিস্সা বাগদাদ নিয়ে এসেছেন এবং সালতানাতের গণ্যমান্য লোক, কর্মচারী, ওলামা ও উমরাহকে খরিদ করবার চেষ্টা করছেন। কোনো কোনো লোক প্রকাশ্যে তাতারিদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা বিরোধিতা করছে। কিন্তু জালালউদ্দিন হতাশ হবার লোক নন। তিনি উত্তর পশ্চিমের অভিযান শেষ করে তাবরিজে পৌঁছলেন। কয়েকদিন সেখানে থাকার পর খবর পাওয়া গেল যে তাতারিরা চেঙ্গিস খানের পুত্র তোলাই খানের নেতৃত্বে সিহুন নদী পার হয়ে এসেছে এবং মিল্লাতে ইসলামিয়ার বাছাই করা গাদ্দারদের এক প্রতিনিধি দল বাগদাদের খলিফার দরবারে পাঠিয়েছেন। সুলতান আব্দুল মালিকের কাছে এক দীর্ঘ চিঠি লিখে হামদানের পথ চললেন। মোলাকাতের আবেদনের জবাব পেয়ে আব্দুল মালিক খলিফার কাছে হাজির হলেন। খলিফা আব্দুল মালিকের ইচ্ছানুযায়ী তার সাথে নির্জনে আলাপ আলোচনা করলেন। খলিফা সুলতান জালালউদ্দিনের লিপি পড়বার পর কিছুক্ষণ চিন্তা করে বললেন, তোলাই খান 5 লাখ সিপাহী সাথে নিয়ে সিহুন নদী পার হয়ে এসেছে। দরকার হলে হয়তো আরও 5 লাখ সিপাহী চেয়ে নিতে পারবে। তোমার ধারণায় সুলতান জালালউদ্দিনের কাছে এখন কত ফৌজ রয়েছে? আব্দুল মালিক জবাব দিলেন, এ কথা সত্য যে এখন সুলতান জালালউদ্দিনের কাছে খুব কম ফৌজ রয়েছে, কিন্তু আপনি জানেন তিনি 60-70 হাজার সিপাহী সাথে নিয়ে আফগানিস্তানে সিগি তোতর 2 লাখ সিপাহীকে শোচনীয়ভাবে পরাজিত করেছেন, আর এখনও মুষ্টিমেয় সিপাহী সাথে নিয়ে কিরমান, আজারবাইজান, কাফসান, তিফলিস ও আর্মেনিয়ার বিশাল এলাকা দখল করে নিয়েছেন। খলিফা বললেন, বর্তমানে আমার ফৌজের সংখ্যা হচ্ছে 3 লাখ। ধরে নাও যদি বাগদাদের বাইরে কোনো ময়দানে পরাজয় ঘটে তাহলে তাতারিদের হাতে বাগদাদের পরিণাম কি হবে? আব্দুল মালিক বললেন, খলিফাতুল মুসলিমিন যদি আজই জিহাদ ঘোষণা করেন তাহলে আমি আশ্বাস দিচ্ছি 1 সপ্তাহের মধ্যে কেবল এই শহর থেকে আরও 3 লাখ রেজাকার ভর্তি করব। আবার আপনি দেখবেন মারাকেশ থেকে শুরু করে ইরাক পর্যন্ত অগণিত সিপাহী এসে আপনার ঝান্ডা তলে জমা হয়ে যাবে। তারা কেবল আপনার ঘোষণার প্রতীক্ষা করছে। তাতারিরা আজ পর্যন্ত আমাদের উপর বিজয় অর্জন করেনি, আমাদের ভিতরকার অনৈক্যের সুযোগ নিয়েছে। আমার বিশ্বাস যেদিন বাগদাদের সেনাবাহিনী হামদানে পৌঁছে যাবে সেই দিনই সুলতান আলতামাস হিন্দুস্তান থেকে বল্ক পর্যন্ত পৌঁছবেন এবং তুর্কিস্তান, খোরাসান ও ইরানের নিভে যাওয়া ভস্মস্তূপে জ্বলে উঠবে প্রতিশোধের বহ্নিশিখা। আমার আরও বিশ্বাস এই অবস্থা থেকে তাতারি ফৌজ
জৈহুন নদীর এপারে এগোতে সাহস করবে না। খলিফা বললেন, আব্দুল মালিক, আমার ভয় হয় পরাজয় ঘটলে বাগদাদের পরিণাম কি হবে। জয় পরাজয় আল্লাহর হাতে, কিন্তু ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে ভয় করে কোনো কওম আজ পর্যন্ত কল্যাণ লাভ করেনি। আপনি ভেবে দেখুন, বর্তমান মুহূর্তে জালালউদ্দিন আলামী ইসলামের শেষ ঘাঁটি সামলাচ্ছেন। যদি এ ঘাঁটি একবার ভেঙে পড়ে, তাহলে আমরা বাগদাদের দিকে তাতারি সয়লাবের অগ্রগতি রোধ করতে পারব না। আমি শুধু এইটুকু জানতে এসেছি, কবে আমাদের ফৌজ বাগদাদ থেকে রওনা হচ্ছে। সময় খুবই কম। লড়াই শুরু হবার বেশ কিছুদিন আগেই সুলতানের কাছে আমাদের সেনাবাহিনীর পৌঁছা প্রয়োজন, যাতে তিনি তাদেরকে শিক্ষা দিতে পারেন। বাইরের রাজ্যগুলো যদি আমাদের সাহায্য না করে, তাহলে তাতারিরা মওকা পেলেই আমাদের উপর হামলা চালাবে, সে ভয়ও আমাদের রয়েছে। আপনার কর্তব্য আপনি পুরো করুন, আর বিশ্বাস রাখুন, অপর কারোরই পিছে পড়ে থাকবার সুযোগ মিলবে না। তুমি জানো, বাগদাদের বেশিরভাগ ওলামা তাতারিদের বিরুদ্ধে জিহাদ ঘোষণার বিরোধী। বেশিরভাগ নয়, মাত্র কয়েকজন। আমি তাদেরকে ওলামা বলতেও রাজি নই। তারা হচ্ছে মিল্লাতের গাদ্দার, যারা তাদের আত্মার দাম উসুল করে নিয়েছে তাতারি দূতাবাস থেকে। কিন্তু আওয়ামের একটি বড় জামাত তাদের পিছনে রয়েছে। আপনার জিহাদ ঘোষণার পর তাদের প্রভাব সবটুকু লোপ পেয়ে যাবে। তুমি জানো, তুর্কিস্তান থেকে ওলামা ও সর্দারদের এক প্রতিনিধি দল এসেছে আমার কাছে। আমি জানি, কিন্তু তারা হচ্ছে কেবল সেই লোক যারা কওমের নওজওয়ানদের খুন ও নারীর ইজ্জতের মূল্য উসুল করে নিয়েছে। সে কওম কারুর তলোয়ারের কাছে পরাজয় স্বীকার করেনি। এদের গাদ্দারি তাদেরকে পরাজিত করেছে। কিন্তু আমিরুল মুমিনিন, কথা কাটাকাটির সময় নেই আর। আমাদের মধ্যে কতক লোক গাদ্দার হয়ে গেছে বলেই কি আমরা চিরন্তন অভিশাপ মাথায় তুলে নেব? আপনি কি মনে করেন যেসব লোক সুলতান জালালউদ্দিনের সাথে গাদ্দারি করেছে, সময় হলে তারা আপনার সাথে গাদ্দারি করবে না? তারা আপনার কাছে নিয়ে এসেছে তাতারিদের দোস্তির পয়গাম। আপনি যদি মনে করেন যে তাতারি মুসলমানদের দোস্ত, তাহলে এদেরকেও আপনার খায়ের খা মনে করুন। আর যদি মনে করেন যে তাতারিদের চাইতে বড় দুশ্মন আমাদের আর কেউ নেই, তাহলে এদেরকে আমাদের মধ্যে নিকৃষ্টতম গাদ্দার বলে আপনাকে মানতেই হবে। আব্দুল মালিক, তুমি হামেশা আমাদের তোমার কথা স্বীকার করে নিতে বাধ্য করে এসেছ, কিন্তু এ সমস্যা বড়ই নাজুক। তাতারিদের সাথে যুদ্ধের জিম্মাদারি মাথায় তুলে নেবার আগে আমায় অনেক কিছু চিন্তা করতে হবে। আব্দুল মালিক নিরাশ হয়ে খলিফার দিকে তাকিয়ে বললেন, তাহলে আপনার ইরাদা বদলে গেছে? আমাদের এত সব প্রস্তুতি কেবল লোক দেখানোর জন্য? আপনি জানেন, বাগদাদের সাহায্যের আশায় সুলতান হিন্দুস্তান ছেড়ে এসেছেন। আপনার ওয়ালেদ মরহুমের কাছ থেকে উৎসাহ পেয়ে তিনি হতাশার অন্ধকারে আবার আলোক শিখা জ্বেলেছেন, এবং তারপর তিনি কেবল এই আশা নিয়ে আজ পর্যন্ত হিম্মত হারাননি যে তাতারিদের সাথে চূড়ান্ত যুদ্ধের জন্য আপনি আমাদের এক ওয়াফাদার সিপাহী মনে করে তাকে সাহায্য করবেন। এখনও তিনি হামদানের কাছে তাঁবু ফেলে বাগদাদের সেনাবাহিনীর ইন্তেজার করছেন। এখন মুসলিমেও লোক কেবল এই জন্যই তার সাথে রয়েছে যে আপনার সাহায্য পেলে তারা তাতারি জুলুমের প্রতিশোধ নিতে পারবে। মনে রাখবেন, বাগদাদের সাহায্য না পেলেও তারা তাদের কর্তব্য পালন করে যাবে। আপনার দিক থেকে হতাশ হলে এও সম্ভব যে সুলতানের কোনো কোনো সাথী তাকে ছেড়ে যাবে, কিন্তু তাতারিদের বিজয়ের পরও কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক কথা বলতে সাহস করবে না যে সুলতান জালালউদ্দিন খারেজম শাহকে তাতারিরা পরাজিত করেছিল। বরং তারা বলবেন যে তিনি যখন তাতারিদের সাথে শেষ সংগ্রাম করছিলেন, তখন তারই এক ভাই তার হাতের তলোয়ার ছিনিয়ে নিয়েছিলেন। দুনিয়া আপনার সম্পর্কে কি রায় দেবে তা আপনিই ভেবে দেখবেন। খলিফা বললেন, তুমি বলতে চাও যে দুনিয়া আমায় মনে করবে ইসলামের দুশ্মন? না না, আমার বিশ্বাস হচ্ছে না যে আপনি নিরপেক্ষ থাকবার ফায়সালা করে ফেলেছেন। আল্লাহর দিকে তাকিয়ে কথা বলুন। আমি আপনার ব্যক্তিত্বের উপর সন্দেহ পোষণ অপরাধে অপরাধী। আমায় আপনি শাস্তি দিন। খলিফা উঠতে উঠতে বললেন, চলো।
কোথায়? ফৌজের আড্ডায়। না, আরেক কামরায় ওখানে বহু লোক জমা হয়ে রয়েছে। হয়তো তারা তোমায় আমার অসুবিধার কারণ বুঝিয়ে দিতে পারবেন। বলতে বলতে খলিফা তালি বাজালেন। অমনি এক গোলাম এসে কামরায় প্রবেশ করল। খলিফা বললেন, আব্দুল মালিককে আমার দরবারে পৌঁছে দাও। আব্দুল মালিক দরবারে হাজির হলেন। সেখানে সালতানাতের বাছাই করা কর্মচারীরা তো রয়েছেই, তাছাড়া আরও শহরের সেই সব উলামা যারা তাতারিদের সাহায্য ও খারেজম শাহের দুশ্মনির ফতোয়া প্রচার করে ইতিমধ্যেই যথেষ্ট খ্যাতি হাসিল করেছেন। খলিফার মসনদের নিচে ডান দিকে শাহজাদা মুনতাসির বসে রয়েছেন। তার পাশের কুর্সিগুলো দখল করে আছেন ওলামা সর্দারদের প্রতিনিধি দল। তারা এসেছেন তুর্কিস্তান থেকে, বাগদাদের খলিফা ও আওয়ামের নামে তাতারিদের দোস্তির পয়গাম নিয়ে। তাদের মাঝখানে একটি পরিচিত চেহারা দেখে আব্দুল মালিকের দেহের রক্ত ফুটে উঠল টকবক করে। লোকটি মুহাল্লাব বিন দাউদ। বাগদাদে তার আগমন সংবাদ আব্দুল মালিকের কানে আসেনি। তিনি একখানে কুর্সিতে বসে পড়লেন। নকিব মসনদের পিছনের দরজা থেকে মাথা বের করে খলিফার আগমন ঘোষণা করল। দরবারের লোকজন সবাই উঠে দাঁড়ালেন। খলিফা মসনদে আসীন হয়ে আব্দুল মালিকের দিকে তাকিয়ে বললেন, আব্দুল মালিক, তোমার বক্তব্য আমি সবই শুনেছি। তুমি বলছ তাতারিদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা আমাদের কর্তব্য, কিন্তু তুর্কিস্তানের বিশিষ্ট উলামা, প্রতিনিধি দলসহ এই সব সম্মানিত লোকেরা তোমার মতের বিরোধী। এদের সামনে তোমার ধারণা প্রকাশ করবার মওকা আমি তোমায় দিচ্ছি। তুমি যদি তাদেরকে তোমার সাথে একমত করতে পারো, তাহলে কালই আমি এখান থেকে আমার সেনাবাহিনী রওনা করবার হুকুম দেব। তা না হলে আমি আশা করি এদের যুক্তি ভেবে দেখবে। আব্দুল মালিকের দৃঢ় বিশ্বাস জন্মে গেছে যে এর সব কিছুই করা হচ্ছে তার মুখ বন্ধ করবার জন্য। তবু তিনি উঠে এক উদ্দীপনা ব্যঞ্জক দীর্ঘ যুক্তিপূর্ণ বক্তৃতা করলেন। আব্দুল মালিক ও তার সাথীরা আওয়ামের ভিতরে উত্তেজনা সৃষ্টি করতে জানেন। বাগদাদের ওলামার কাছে তা অজানা ছিল না। তাই তাদের মধ্যে কেউ হঠাৎ উঠে কোনো জবাব দেবার সাহস করলেন না। খলিফা প্রতিনিধিদের দিকে তাকালেন, কিন্তু আব্দুল মালিকের বক্তৃতার পর তারা হয়ে পড়লেন পেরেশান। মোহাল্লাব খলিফার কাছ থেকে কিছু বলবার এজাজত নিয়ে উঠে দাঁড়ালেন। তিলকে তাল করবার, সর্ষেকে পাহাড় বানাবার কৌশল তার জানা ছিল। পরাজিত মনোবৃত্তির লোকদের হতাশার শেষ সীমানায় পৌঁছে দেওয়া কঠিন ছিল না তার কাছে। তাই তিনি তাতারিদের বহু দূরে না দেখে তাদেরকে আনাগোনা করতে দেখছিলেন বাগদাদের অলিগলিতে আর বাজারে। মোহাল্লাবের বক্তৃতার পর তুর্কিস্তান ও বাগদাদের ওলামা তাকে সমর্থন করলেন এবং শেষ পর্যন্ত সিপাহ সালার ও ওমরা তাদের ধারণা পেশ করলেন। তাতারিদের বিরুদ্ধে যুদ্ধ করা আত্মহত্যার সামিল। কম বেশি করে এই কথাই সবাই বললেন। বক্তৃতার পরবর্তী ধারা শুরু হল জালালউদ্দিনের ব্যক্তিত্ব ও মাযহাবী মতামত নিয়ে। শেষ হয়ে গেলে খলিফা আব্দুল মালিককে প্রশ্ন করলেন, আব্দুল মালিক, তুমি এবার খুশি হলে কি না বলো? কওমের পথ প্রদর্শকদের সবাই যখন এই মত পোষণ করেন, তখন আমি এর খেলাফ কাজ কি করে করব? আব্দুল মালিক উঠে দাঁড়ালেন। আর আগে তিনি তখন কাঁপছেন। তার বক্তৃতার প্রতিটি শব্দ শ্রোতাদের কানে লাগছিল তীক্ষ্ণ ছুরির মতো। তিনি কোথায় দাঁড়িয়ে আছেন তাও যেন তিনি জানেন না। খলিফা তাকে বলবার মওকা দিয়ে এখন হয়রান হয়ে পড়েছেন। আব্দুল মালিক বলছেন, আমার যা জানবার তা আমি জেনেছি। যে পাহাড়ে আঘাত খেয়ে কওমের কিস্তি চুরমার হয়ে যাবে, সে পাহাড় আমি দেখতে পাচ্ছি। কিন্তু আপনি হয়তো ভুল ধারণায় ডুবে আছেন, নয়তো নিজেকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন। এসব লোক কওমের পথ প্রদর্শক নয়। এরা তাতারিদের সাহায্যের জন্য যে আওয়াজ এখানে তুলেছে তা এদের দিল থেকে বেরোচ্ছে না, বেরোচ্ছে পেট থেকে। তুর্কিস্তানের এই ৮-১০ জন গাদ্দারকে ওলামা আর সর্দার বলে অভিহিত করায় সে হাজারো ওলামা ও ওমরাহের অবমাননা করা হচ্ছে, যারা তাতারিদের গোলামির চাইতে মৃত্যুকে বরণ করে নিতে তৈরি। আর আমাদের এ শহরের যেসব বুজুর্গ আজ বড় জুব্বা পরিধান করে আপনার দরবারে এসেছেন, তারা আওয়ামের কাছে মুখ দেখাতে শরম বোধ করছেন। তাদেরকে জিজ্ঞেস করুন,
তাদের মধ্যে কারুর সাহস আছে বাগদাদের কোনো মসজিদের মিম্বরে দাঁড়াবার? আপনি আমায় এজাজত দিলে একদিনে আমি বাগদাদের হাজার হাজার ওলামাকে এই মহলের সামনে দাঁড় করিয়ে দেব এবং তাদের প্রত্যেকে তাতারিদের বিরুদ্ধে জিহাদ ঘোষণার দাবি জানাবেন। কওমকে যারা বিক্রি করে দিয়েছে, কওমের পথ প্রদর্শক তারা নয়। কওমের পথ প্রদর্শক তারা যারা কওমের জন্য মরতে জানেন, বাঁচতে জানেন। খলিফাতুল মুসলিমিন, আমি জানি আমার সব কথা নিরর্থক। আমার জানা আছে এই সওদাগররা মুসলমানদের বেচে দিয়েছে তাতারিদের হাতে। যেসব লোক আপনাকে বিশ্বাস দিচ্ছে যে তাতারিরা বাগদাদের বাসিন্দাদের সাথে চুক্তি ভঙ্গ করবে না, তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে তাতারিদের তলোয়ার যেদিন কোষমুক্ত হবে সেদিন লাল ও সফেদ রক্তের পার্থক্য করবে না তারা। আত্মরক্ষার যুদ্ধে আমাদের সাথে থাকতে তারা তৈরি নয়, কিন্তু ধ্বংসের বেলায় তারাও আমাদের সাথে হিস্সাদার নিশ্চয়। আমায় হয়তো বাগদাদ ছেড়ে যেতে হবে, কিন্তু যতক্ষণ আমি এখানে আছি ততক্ষণের জন্য আমি এ নাম সর্বস্ব ওলামাকে হুঁশিয়ার করে দিচ্ছি, তারা যেন আমার বিরুদ্ধে কোনো ফতোয়া প্রচার করবার চেষ্টা না করে। সালতানাতের কর্মচারীদেরকেও আমি বলবো তারা যেন আমার পথে কাঁটা না ছড়ান। আমি সে কাঁটা দোলে যেতে জানি। যে বুজুর্গদের চেষ্টা সত্ত্বেও বাগদাদে এমন বহু লোক রয়েছে যাদেরকে লাঠি নিয়ে তাড়া করা সহজ হবে না। আমি চাই না যে বাগদাদে এমন একটা অবস্থা সৃষ্টি হোক যাতে তাতারিরা সুলতান জালালউদ্দিনের পিছু ছেড়ে এখানে আসাই বেশি ভালো মনে করবে। আমি সরকারি সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করব না, কিন্তু বাইরে থেকে যেসব রেজাকার কেবল জালালউদ্দিনের সাহায্যের ইরাদা নিয়ে এসেছে তাদেরকে ওখানে পাঠাবার দাবি আমার রয়েছে। সম্ভবত হুকুমতে বাগদাদ ও তাতারিদের মধ্যে মৈত্রী চুক্তির খবর শুনেই তারা নিরাশ হয়ে দেশে চলে যাবে। যাই হোক, আমি চেষ্টা করব যেন তারা যে উদ্দেশ্য নিয়ে এসেছে তা পূর্ণ করে। আমি এখন চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে একটি বিষয়ের দিকে খলিফাতুল মুসলিমিনের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। কথাটি হচ্ছে, এই মুহাল্লাব বিন দাউদ ওয়াহিদুদ্দিন ও সাবেক উজিরা আজমের হত্যাকারী। আমি তাকে গ্রেফতার করতে বললে তা নিরর্থক হবে, কিন্তু খলিফার মহল থেকে বেরোবার সময়ে খলিফার এজাজতে হোক আর বিনা এজাজতে হোক কারোর উপর পেছন থেকে হামলা করা এক অভদ্রচিত কার্য, এবং আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আমি কিছুটা সতর্ক হয়ে চলতেও অভ্যস্ত। মহলের বাইরে এ মুহূর্তে কমসে কম 10,000 লোক এমন রয়েছে যারা আমি সন্ধ্যার মধ্যে ফিরে না গেলে মহলের ভিতরে তল্লাশি নেবার চেষ্টা করবে। আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি। মহলের বাইরে বেরোবার সময় আব্দুল মালিকের চোখ বেয়ে নেমে এসেছে অশ্রুধারা। তিনি বলছেন, এই পাথরের মাঝে জীবন সঞ্চার করা আমার সাধ্যাতীত। বাগদাদের ধ্বংস ভাগ্যলিপির সামিল হয়ে গেছে। দরজার বাইরে ছিল জনতার ভিড়। তার মুখ থেকে এক গুরুত্বপূর্ণ ঘোষণা শোনবার জন্য তারা ছিল বেকারার, কিন্তু তাকে দেখে তারা ছুটে পালাতে লাগল। তার চোখে অশ্রুধারা দেখে কেউ তার পথ রোধ করবার সাহস করল না। সন্ধ্যার মধ্যে সারা শহরে খলিফা ও তাতারিদের মধ্যে মৈত্রী চুক্তির খবর রটে গেল। রেজাকাররা দেশে ফিরবার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠল। রাতের বেলায় আব্দুল মালিক তার বাড়িতে বসে সুলতান জালালউদ্দিন ও তাহির বিন ইউসুফের নামে দীর্ঘ চিঠি লিখছিলেন। তার বাড়ির বাইরে পাহারায় ছিল বাগদাদের কয়েকটি নওজোয়ান ফৌজি মাদ্রাসার শিক্ষার্থী। সুলতান জালালউদ্দিন এক উপত্যকায় তাঁবু ফেলে বাগদাদের সেনাবাহিনীর ইন্তেজার করছেন। তাতারি সেনাবাহিনীর যত নিকটবর্তী হচ্ছে ততই বেড়ে যাচ্ছে সুলতানের অধৈর্য। একদিন সূর্যোদয়ের খানিকক্ষণ পরে সুলতান রোজকার অভ্যাস মতো এক পাহাড়ে উঠে বাগদাদের পথের দিকে তাকাচ্ছিলেন। তার সাথে ছিলেন কয়েকজন ফৌজি অফিসার। দূরে এক উঁচু পাহাড়ের পাশ দিয়ে এগিয়ে আসতে দেখা গেল একদল ঘোড়সাওয়ার। তারা 15-20 জন হবে। ভালো করে তাদের দিকে দেখে সুলতান খুশিতে চিৎকার করে উঠলেন, এই যে এসেছে, ওই যে এসেছে। বাগদাদের 3 লাখ ফৌজের আগমনের খবর নিয়ে এসেছে ওরা। দেখলে, তোমরা বলেছ আব্দুল মালিকের জবাব আসতে লাগবে আরও কয়েকদিন, আর আমি বলেছি আমার দূত মধ্যরাতে গিয়ে বাগদাদে পৌঁছলেও তক্ষুনি আব্দুল মালিক খলিফাকে জাগিয়ে
আমার চিঠির জবাব হাসিল করবেন। তোমরা খলিফার সম্পর্কে সন্দেহ প্রকাশ করছো, কিন্তু আমি বলেছি যে বর্তমানে খলিফা চুপচাপ থেকে বুদ্ধিরই পরিচয় দিচ্ছেন। আফগানিস্তানের সিগি তোতোকে আমরা যে শিক্ষা দিয়েছিলাম, তোলাই খানকেও সেই একই শিক্ষা দেব এবার। খলিফার দূত আসছে। ফৌজের তামাম সিপাহীকে হুকুম দাও, খিমার বাইরে এসে তারা যেন তাদেরকে অভ্যর্থনা জানান। কিছুক্ষণ পরে সুলতানের স্বল্প সংখ্যক সিপাহী কাতার বেঁধে দাঁড়িয়ে গেল বাইরের খোলা জায়গায়। সাওয়ার কাছে এসে ঘোড়া থেকে নামল। সুলতান কয়েকজন সালার সাথে নিয়ে এগিয়ে গিয়ে তাদের অভ্যর্থনা করলেন। তোমরা খুব জলদি পৌঁছে গেছ। তোমরা সবাই আমার কাছ থেকে খেলাত পাবার হকদার হয়েছ। এক ব্যক্তি এগিয়ে গিয়ে আব্দুল মালিকের চিঠি সুলতানের হাতে দিল। সুলতান বললেন, চিঠি পড়বার আগে আমায় বলো, বাগদাদ থেকে সেনাবাহিনী কবে রওনা হচ্ছে? তারা পেরেশান হয়ে পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগল। চিঠি খুলতে খুলতে সুলতান বললেন, তোমরা হয়তো জানো না এসব কথা। আব্দুল মালিক বড়ই হুঁশিয়ার লোক। চিঠি পড়বার সময়ে সুলতানের মুখ পণ্ডুর হয়ে গেল। আচানক তার মাথায় যেন বাজ পড়ল। তিনি তার সাথীদের দিকে তাকালেন। তার কম্পিত হাত থেকে চিঠিখানা পড়ে গেল। তিনি হাসলেন, কিন্তু সে হাসি কান্নার চাইতেও মর্মান্তিক। তিনি বেদনা ভারাক্রান্ত কণ্ঠে বললেন, আমি জানতাম, কিন্তু নৌরাশ্বের শেষ সীমানায় পৌঁছে মানুষ এমনই করে আত্মপ্রতারণায় অভ্যস্ত হয়ে থাকে। বালুর উপর আমি তৈরি করেছিলাম মহল। মোবারক, আব্দুল মালিকের চিঠি পড়ে শোনাও সবাইকে। তারপর যারা চলে যেতে চায় আমার তরফ থেকে তাদেরকে এজাজত দাও। শক্তির বিরুদ্ধে লড়াই করতে আমি পারি, নৌরাশ্বের বিরুদ্ধে লড়াই করতে পারি, কিন্তু কুদরতের বিরুদ্ধে লড়াই করতে আমি পারি না। কুদরতের বিরুদ্ধে কোনো শেকায়েত নেই আমার। আমাদের উপর কুদরতের দান সামান্য নয়। বছরের পর বছর ধরে মুষ্টিমেয় মানুষকে তিনি দিয়েছেন তাতারি সয়লাভ রোধ করবার হিম্মত। মুসলমানই যখন সচেতন নয়, যখন তারা সমষ্টিগত জীবনের চাইতে ব্যক্তিগত মৃত্যুর জন্য বেশি উদ্বিগ্ন, তখন কুদরতের বিরুদ্ধে কি অভিযোগ করব? কুদরত কারুর জন্য তার কানুনের ব্যতিক্রম করেন না। দূতদের উদ্দেশ্যে সুলতান বললেন, তোমরা যাও। আব্দুল মালিক আমায় লিখেছেন কয়েকদিনের মধ্যে কম বেশি করে সিপাহী নিয়ে তিনি আমার কাছে পৌঁছবেন। তাকে বলবে এখন তার আশা নিষ্ফল। সুলতান তার খিমায় চলে গেলেন। সন্ধ্যা পর্যন্ত কয়েকজন যোদ্ধা বারবার তার সাথে দেখা করবার চেষ্টা করলেন, কিন্তু সুলতান ঘুমিয়ে আছেন বলে দরজার পাহারাদার প্রতিবার তাদেরকে ফিরিয়ে দিল। তিনি ভিতরে যেতে নিষেধ করছেন। কয়েকদিন পর সুলতান আজারবাইজানের পথ ধরলেন। সুলতান জালালউদ্দিন খারেজম শাহ তাবরিজের উত্তর পশ্চিমের এক পাহাড়ি কেল্লায় অবস্থান করছেন। তাতারি লস্কর তার অনুসরণ করে তেহরান পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু পাহাড়ি এলাকায় কঠিন বরফপাতের দরুন পূর্ব ও দক্ষিণে তাতারিদের দ্রুত অগ্রগতির বিপদ সম্ভাবনা নেই। সুলতানের সাথীরা একে একে বিদায় নিয়ে চলে গেছে। দুনিয়ায় তাদের কোনো ঠিকানা নেই, আর যারা জীবন মৃত্যুর পরোয়া করে না তার সাথে থাকার ফয়সালা করছে। এমনই 150 কাছাকাছি সিপাহী তার সাথে রয়েছে। সুলতানের বেশিরভাগ সময় কাটে নিঃসঙ্গ একা। দুনিয়ায় সকল আকর্ষণ তার শেষ হয়ে গেছে। তৈমুর মালিক ও অন্যান্য যোদ্ধাদের শাহাদাতের পর সুলতানের আর কেউ নেই উৎসাহ ও সান্ত্বনা যোগাবার। তিনি শুধু বাঁচবার জন্যই বেঁচে রয়েছেন। বাগদাদ থেকে নৈরাশ্যজনক খবর পাবার পর সুলতান শরাব ধরেছেন জীবনের তিক্ত বাস্তবতাকে ভুলে থাকার জন্য চেতনার প্রতিটি মুহূর্তে তার কাছে দুর্বহ। তাই তিনি মাতাল হয়ে থাকতে চান। শরাবের মত্ততার মাঝেও যখন তলোয়ারের ঝঙ্কার তার কল্পনায় ভেসে উঠে তাকে পেরেশান করে তোলে, তিনি তখন নাচ গানের আসর জমাবার হুকুম দেন। কিন্তু শান্তি তার নসিবে নেই। সাথীদেরকে তিনি বলেন, শরাব আর সঙ্গীত, রাগ বাগদাদের ওমরাহকে জিন্দেগির তিক্ত বাস্তব থেকে সরিয়ে রাখে দূরে, কিন্তু আমি তাতেও শান্তি পেলাম না। কখনো কখনো তিনি সাথীদের বলেন, আমি এক অতি বড় মিনার, যার বুনিয়াদ টলে গেছে। তোমরা চলে যাও, এখান থেকে আমার ভয় হয়। যখন আমি পড়ে যাব তোমরা চাপা পড়বে নিচে। কখনো তিনি কেল্লার দরজা খুলে বাইরে যান,
এবং প্রহরের পর প্রহর বরফের তুফানের ভিতর দিয়ে ঘুরতে থাকেন। কখনো শরাবের জাম মুখের কাছে নিয়ে তিনি ছুঁড়ে ফেলেন, সোরাহি ভেঙে ফেলেন। কখনো আবার কোনায় পড়ে থাকা তলোয়ার তুলে নেন হাতে, কোষমুক্ত করে কোনো সাথীকে ডেকে বলেন, এটা আমায় মুখ ভ্যাংচাচ্ছে। না, হয়তো এ প্রাণহীন লোহা আমারই মতো বিক্ষুব্ধ। হয়তো এরও আত্মভোলা হবার প্রয়োজন রয়েছে। যাও, এটাকে শরাবের পাত্রে ডুবিয়ে রাখো। একদিন অবিরাম বরফ পড়ছিল। কেল্লার ভিতরে সুলতানের সামনে নাচ গানের মাহফিল সরগরম হয়ে উঠেছে। ক্রমাগত চলছে শরাবের মৌজ। দরজার পাহারাদার এসে খবর দিল, বাগদাদ থেকে আব্দুল মালিক আপনার সন্ধানে এখানে এসে পৌঁছেছেন। তিনি আপনার খেদমতে হাজির হবার এজাজত চান। সুলতান বললেন, আব্দুল মালিক? তিনি কি করে এলেন এখানে? আমার কাছে তার কি কাজ এখন? আর কে আছে তার সাথে? আরও 5 জন সিপাহী। তোমরা কেন বললে আমরা এখানে রয়েছি? আমি বলেছি যে আপনি নেই এখানে, কিন্তু তারা কাছের বস্তির একটি লোকটিকে নিয়ে এসেছে। তারা নাকি আজারবাইজানে কয়েক হপ্তাহ ঘুরে ফিরে বহু কষ্টে আপনার সন্ধান পেয়েছেন। এক ব্যক্তি বললেন, সুলতানে মুয়াজ্জাম, হয়তো তিনি বাগদাদ থেকে কোনো ভালো খবর নিয়ে এসে থাকবেন। সুলতান চিৎকার করে বললেন, আমার সামনে বাগদাদের কথা বলো না, ডাকো তাকে। আব্দুল মালিক কামরায় ঢুকে মাহফিলের ধরন দেখে থমকে দাঁড়ালেন। এসো আব্দুল মালিক, এগিয়ে এসো। থেমে গেলে কেন? আমার কাছে এসে বসো, বলে সুলতান শরাবের পেয়ালা তুলে মুখে ধরলেন। আব্দুল মালিক এগিয়ে গিয়ে সুলতানের কাছে বসলেন। গায়কদের উদ্দেশ্যে খারেজম শাহ বললেন, তোমরা কেন চুপ করে গেলে? গাও। আবার সঙ্গীত রাগ শুরু হয়ে গেল। সুলতান সোরাহি থেকে শরাব ঢেলে পেয়ালা ভরলেন। খানিকটা পান করে তিনি পেয়ালা সামনে রেখে বললেন, আব্দুল মালিক, আমি মনে করেছিলাম এই জায়গা জিন্দেগির কোলাহল থেকে বহু দূর। আশা ছিল এখানে কেউ আমায় অনুসরণ করবে না, কিন্তু এবার এই ঠিকানাও বদলাতে হবে। বাগদাদের সৈন্যদলকে তুমি কোথায় ছেড়ে এলে? যেসব কথা আমি ভুলতে চাচ্ছি তুমি এখানে এসে তাই আমার মনে জাগিয়ে দিচ্ছ। সুলতান আবার পেয়ালা তুলে নিলেন, কিন্তু আব্দুল মালিক তার হাত থেকে পেয়ালা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেললেন এবং খঞ্জর বের করে সুলতান জালালউদ্দিনের সামনে রেখে বললেন, সুলতানে মুয়াজ্জাম, আমি হয়তো গোস্তাকি করেছি আপনার কাছে। এই নিন, আপনার নিজ হাতে আমায় মৃত্যুর গহ্বরে ফেলে দিন। এ আমি দেখতে পারছি না, আপনি আমার চোখ উপড়ে ফেলুন। গান তখন থেমে গেছে। মাহফিলে ছেয়ে গেছে এক স্তব্ধ শূন্যতা। সুলতান অপ্রত্যাশিত নির্ভরতা সহকারে তাকালেন আব্দুল মালিকের মুখের দিকে। তারপর সোরাহি তুলে তার দিকে বাড়িয়ে দিয়ে তিনি বললেন, এই নাও, এটাকেও ভেঙে ফেলো। আমি নিজে কয়েকবার ভেঙেছি। এসব জিনিস ভেঙেও শেষ হয় না। এসব মাটির তৈরি জিনিস, একবার ভেঙে ফেললে আবার জোড়া লাগে, আর জোড়া না লাগলেও নতুন করে তৈরি করা যায়। এ মানুষের দিল নয়, একবার ভাঙলে যা ব্যর্থ হয়ে যায় চিরকালের জন্য। আব্দুল মালিকের পেরেশানি ও দ্বিধা লক্ষ্য করে সুলতান জালালউদ্দিন সোরাহিটি ছুঁড়ে মারলেন দেয়ালের দিকে। আব্দুল মালিক সজল চোখে বললেন, সুলতানে মুয়াজ্জাম, আমার জিন্দেগিতে একটিমাত্র লোক দেখেছি যিনি নৈরাশ্য কাকে বলে জানেন না, কিন্তু আজ। জালালউদ্দিন বললেন, যে লোকটিকে তোমরা জালালউদ্দিন খারেজম শাহ নামে জানতে, তিনি মরে গেছেন। তুমি এখন কথা বলছো তার লাশের সাথে। আচ্ছা বলো তো, তুমি কি করে এখানে এলে? আমি বাগদাদ থেকে রেজাকারদের একটি জামাত নিয়ে এসেছিলাম। সুলতান বাধা দিয়ে বললেন, কত রেজাকারের জামাত? আমার সাথে 5,000 লোক রওনা হয়ে এসেছিল। তুমি ভুল করেছ, আমি তোমায় মানা করেছিলাম। আপনার হুকুম যখন পেলাম তখন আমরা বাগদাদ থেকে এক মঞ্জিল এগিয়ে এসেছি। আপনার হুকুম শুনে 3,000 সিপাহী ফিরে চলে গেল। সুলতান আবার বাধা দিয়ে বললেন, আর বাকি 2,000 নিশ্চয় কোথাও তাতারিদের ঘেরার মধ্যে পড়েছিল। আব্দুল মালিক বিষণ্ণ কণ্ঠে জবাব দিলেন, হ্যাঁ, তাবরিজ ও হামদানের মাঝখানে তাদের কয়েকটি দল আমাদেরকে ঘিরে ফেলেছিল। কত সিপাহী জিন্দা রয়েছে? 200-র কাছাকাছি। তাবরিজে পৌঁছে আপনার সন্ধান না পেয়ে 5 জন ছাড়া আর সবাই নিরাশ হয়ে চলে গেছে।
এই 5 জনকে সাথে নিয়ে প্রায় 2 মাস পাহাড়ে পাহাড়ে আপনাকে তালাশ করে এখানে পৌঁছে গেছি। জালালউদ্দিন বললেন, এতগুলো জান তুমি বিফলে নষ্ট করলে। আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমার উচিত ছিল কুর্দিস্তান থেকে ঘুরে চলে আসা, কিন্তু যে লাখো লাখো মানুষ শেষ বিজয়ের আশা নিয়ে আপনার সাথে সাথে রয়েছে, পরাজয় সম্পর্কে আপনার নিশ্চিত বিশ্বাস যে তাদের সকল কোরবানি ব্যর্থ করে দেবে, তাকে আপনি বুঝতে পারছেন না। সুলতান জবাব দিলেন, তুমি তো চাচ্ছ যতদিন আমি জিন্দা থাকব ততদিন কিছু কিছু মুসলমানকে জমা করে মওতের মুখে ঠেলে দিতে থাকব। আলামে ইসলাম একদিন সচেতন হয়ে উঠবে, এই আশা নিয়ে আমি এতদিন লড়াই করে এসেছি। তাদেরকে আমি প্রস্তুতির জন্য সময় দিতে চেয়েছিলাম এবং আমার কর্তব্য আমি পালন করেছি। মার্কেস থেকে হিন্দুস্তান পর্যন্ত সব জায়গা থেকে আমি বিশ্বাসসূচক পয়গাম পেয়েছি, কিন্তু তার ফল কি হলো? আমি কার উপর ভর করে উঠে দাঁড়াবো? কোন আশা নিয়ে লড়াই করব? এ কওমের কাছে তুমি কি প্রত্যাশা করছো? এ কওমের উমরা আজ মিল্লাতকে বিক্রি করে দিয়েছে। ওলামার ভিতরে পয়দা হয়েছে এমন এক জামাত যারা মিম্বরের উপর দাঁড়িয়ে দিচ্ছে তাতারিদের গোলামির ফতোয়া। সিপাহীর তলোয়ার ভোতা হয়ে গেছে দুশ্মনের দৌলতের লালসায়। আর এ কওমের খলিফা, তার কথা আমি আর বলতে চাই না। এর সব কিছুই হয়েছে খলিফার কারণে। কিন্তু খলিফার ওয়াদা খেলাফের পর আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যায়নি। আপনি আবার হিন্দুস্তানে চলুন। হিন্দুস্তান না হয় মিশর অথবা মারাকেশের দরজা আপনার জন্য খোলা থাকবে। তাতারিদের উপর উত্তরের বরফ ঢাকা এলাকার পরাজয়ের বদলা নিতে পারব আমরা আফ্রিকার তপ্ত মরুভূমির ভিতরে। সম্ভবত এখন আল্লাহর রহমত নাজিল হবার সময় আসেনি। আল্লাহর রহমতের জোশ না জাগা পর্যন্ত আমরা লড়াই করে যাব। ধরুন, তুর্কিস্তান থেকে তাতারিদের আপনি বিতাড়িত করতে না পারলেন, কিন্তু সুলতান ও সিপাহ সালার হিসাবে না হলেও এক সিপাহী হিসাবে আপনি আর কোনো রাজ্যের খেদমত করতে পারেন। এটা তো আপনার আয়ত্তেরই ভিতর। সুলতান তিক্ত কণ্ঠে বললেন, কেন তুমি আমায় পেরেশান করছো? কয়েকটি রাজ্যে আমি পয়গাম পাঠিয়েছি আর তাদের কাছ থেকে জবাবও পেয়েছি। তারা ঠিক কথাই বলেছে, এক পরাজিত বাদশাহকে আশ্রয় দেয়া সহজ ব্যাপার নয়। তাতারদের 5 লাখ ফৌজ আমার পেছনে রাত দিন ঘুরে বেড়াচ্ছে। তারা তাদের ফৌজে একজন পরাজিত সিপাহীকে টেনে নিয়ে কেন তাতারদের হামলা ডেকে নেবে? আমি ছিলাম শুধু একজন সিপাহী এবং আমার কর্তব্য আমি পালন করেছি। আমার সম্বল ছিল শুধু তলোয়ার, তার ধার যতক্ষণ ছিল আমি লড়াই করেছি। কিন্তু তুমি তো শুধু সিপাহী নও, আলেমও। তোমার কর্তব্য আজ শেষ হয়নি। তুমি যাও। এখন আমার আর তোমার পথ আলাদা হয়ে গেছে। আব্দুল মালিক বললেন, কিন্তু একটি পথ আমাদের দুজনের জন্য রয়েছে খোলা। সে কোন পথ? ইজ্জতের সাথে মওত। সে পথে আমরা দুজন একত্র হয়ে চললে কেউ বাধা দেবে না। জালালউদ্দিন উঠে কোনো কথা না বলে আর এক কামরায় চলে গেলেন। খানিকক্ষণ পর তিনি ফিরে এলেন সাওয়ারের বেশে। মজলিসের সব উঠে দাঁড়ালেন। সুলতান বললেন, আব্দুল মালিক, ইজ্জতের সাথে মরবার জন্য আমায় কোনো সাথী খুঁজতে হবে না। দুনিয়ার সকল অশান্তি, সকল কোলাহল আমি শরাবে ডুবিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু শান্তি আমার নসিবে জোটেনি। সঙ্গীত সুরে বিভোর হয়ে আমি ঘুমিয়ে পড়তে চেষ্টা করেছিলাম, কিন্তু তলোয়ারের ঝঙ্কার আমার মনে বেজেছে অবিরাম। আমি চলে যাচ্ছি আর তোমাদেরকে হুকুম দিচ্ছি, কেউ যেন আমার অনুসরণ না করে। মুসলমানদের হেফাজতের জন্য আমি তোমাদের তলোয়ারের উপর নির্ভর করেছিলাম, কিন্তু আজ আমার নিজের জন্য আমি কারোর জান বিপদের মধ্যে ঠেলে দিতে চাই না। আব্দুল মালিক, আমার শরাবের মত্ততা দেখে তুমি দুঃখ পেয়েছ। আমার দিলের মধ্যে তৈমুর মালিকের খুনের পর তোমার অশ্রুর জন্যই সবচেয়ে বেশি শ্রদ্ধা হয়েছে। আমি ওয়াদা করেছি জীবনে আর কোনোদিন শরাব স্পর্শ করব না। তুমি ফিরে গিয়ে তোমার কর্তব্য করে যাও। হিন্দুস্তান যাওয়ায় তোমার জন্য ভালো হবে। তাহির এখনও সেখানেই রয়েছেন। তার সাথে দেখা হলে আমার তরফ থেকে বলো তিনি যেন সুলতান আলতামাসের কাছে থাকেন। তিনি মানতে না চাইলে বলো, এ আমার হুকুম, আমার আখেরি হুকুম।
সুলতান এক ব্যক্তিকে ঘোড়া তৈরি করবার হুকুম দিলেন। এক সর্দার প্রশ্ন করলেন, এ বরফপাতের ভিতর দিয়ে আপনি কোথায় যাবেন? সুলতান বললেন, এ প্রশ্ন করবার ইজাজত আমি তোমায় দেইনি। যদি তুমি আমার জন্য কিছু করতে চাও তাহলে দোয়া করো, আল্লাহ আমায় যেন ইজ্জতের মৃত্যু থেকে বঞ্চিত না করেন। তোমরা শিগগির এখান থেকে চলে যাও। আমি চাই না যে তোমাদের উপস্থিতির জন্য তাতারিরা এই এলাকাটিও তাবা ও বরবাদ করে দেয়। আব্দুল মালিক, এদের মধ্যে বেশিরভাগের বাড়িঘর কিছু নেই। তাদেরকে আমি তোমার হাতে সোপর্দ করে গেলাম। তাদেরকে তুমি হিন্দুস্তানে নিয়ে যাও। আমার বিশ্বাস সুলতান আলতামাস তাদের সাহায্য করবেন। কিছুক্ষণ পর কেল্লার দরজার বাইরে দাঁড়িয়ে সবাই সুলতানের কাছ থেকে বিদায় নিল। সবারই চোখ তখন অশ্রু সজল হয়ে উঠেছে। সুলতান যখন ঘোড়া হাঁকাচ্ছেন তখনও একটি লোক ছুটে গিয়ে তার ঘোড়ার লাগাম ধরলে তিনি থেমে গেলেন। লোকটি বলল, ছোটবেলা থেকে আমি আপনার সাথে থেকেছি। আল্লাহর অস্তে আমায় আপনার সাথে যাবার ইজাজত দিন। বহুত আচ্ছা, তুমি আমার সাথে আসতে পারো, কিন্তু আর কেউ আমার হুকুম অমান্য করলে আমি খুবই দুঃখিত হব। সুলতান জালালউদ্দিন খারেজম শাহ বরফপাতের তুফানের ভিতর দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। তারপর তিনি কোথায় থাকলেন আর কি অবস্থায় থাকলেন তা কেউ জানল না। কয়েক বছর ধরে তার সম্পর্কে শোনা যেতে লাগল নানা রকম বিচিত্র কাহিনী। কখনো গুজব শোনা গেল অমুক বস্তিতে তাকে দেখা গেছে দরবেশের লেবাসে। কখনো কিস্সা শোনা গেল কোনো এক জঙ্গলে তিনি গা ঢাকা দিয়ে রয়েছেন। কেউ বা বলল তিনি দুনিয়ার লোকের চোখের আড়ালে গিয়ে তাতারদের সাথে শেষ লড়াই করবার জন্য এক জবরদস্ত ফৌজ সংঘবদ্ধ করছেন এবং আচানক একদিন অমুক জায়গায় আত্মপ্রকাশ করবেন। তাতারিরা সুলতানের সন্ধান করে বেড়ালো রাজ্যের প্রতি কোণে। অগণিত মানুষকে জালালউদ্দিন মনে করে হত্যা করল তারা, এবং তার সন্ধান পাওয়ার জন্য মোটা মোটা ইনাম ঘোষণা করল। কিন্তু কোথাও তার কোনো সন্ধান মিলল না। কোনো কোনো লোক বলল তিনি সাধারণ সিপাহীর লেবাস পরে তাতারদের কোনো এক চৌকির উপর হামলা করে শহীদ হয়েছেন। আবার কেউ ধারণা করল কওমের কোনো গাদ্দার অথবা তাতারিদের চর তাকে কতল করে ফেলেছে। অবশ্য সময় অতিক্রান্ত হতে হতে মানুষের মনে ধীরে ধীরে বিশ্বাস জন্মাতে লাগল যে শেরে খারেজম আর এ দুনিয়ায় নেই।